মহাযোগী স্বামী প্রণবানন্দ কি কঠোর তপশ্চর্যা! সিদ্ধি লাভ হয় 1916 খ্রিস্টাব্দে মাঘী পূর্ণিমার পুণ্য লগ্নে। উদ্ভাসিত হয় বিশ্বধর্মের সার্বভৌম মহাসত্য মহাপুরুষের ভাগবত মানসে। মাত্র 15টি প্রশ্নোত্তরে সেই মহাসত্য প্রচারিত হয় বিশ্বের ঘরে ঘরে জনে জনে। এই প্রশ্নোত্তর মালা সংঘবাণী নামে খ্যাত। সংঘবাণী লক্ষ্য কি? মহামুক্তি, আত্মতত্ত্বোপলব্ধি। ধর্ম কি? ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য। মহামৃত্যু কি? আত্মবিস্মৃতি। প্রকৃত জীবন কি? আত্মবোধ, আত্মস্মৃতি, আত্মানুভূতি। মহাপুণ্য কি? বীরত্ব, পুরুষত্ব, মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব। মহাপাপ কি? দুর্বলতা, ভীরুতা, কাপুরুষতা, সংকীর্ণতা, স্বার্থপরতা। মহাশক্তি কি? ধৈর্য, স্থৈর্য, সহিষ্ণুতা। মহাসম্বল কি? আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা, আত্মমর্যাদা। মহাশত্রু কি? আলস্য, নিদ্রা, তন্দ্রা, জড়তা, রিপু ও ইন্দ্রিয়গণ। পরম মিত্র কি? উদ্যম, উৎসাহ, অধ্যবসায়। দৈনিক শাস্ত্রালোচনা করিও। দৈনিক নিয়মিত ভাবে গীতা, উপনিষদ এবং যোগবাশিষ্ট, বৈরাগ্য শতক ও অন্যান্য বৈরাগ্য ভাবোদ্দীপক গ্রন্থ পাঠ করিও। 4-4.5 ঘন্টার অধিক নিদ্রা যাইও না। শঙ্করাচার্যের বিবেক, বৈরাগ্য, বুদ্ধের ত্যাগ এবং চৈতন্যের প্রেমের বিষয় ভাবিও। যম নিয়ম আসন অভ্যাস করিও। কোন একটি নির্দিষ্ট আসনে অনেক সময় বসিয়া থাকিতে চেষ্টা করিও। যে সমস্ত সিদ্ধ পুরুষদের বিষয় তুমি জানো, তাহাদের চরিত্র প্রত্যহ চিন্তা করিও। কোন সময়ের জন্য, কোন মুহূর্তের জন্য যেন বাজে ভাবনা চিন্তা মনে না আসিতে পারে। খুব ধ্যান জপ করো, তবেই সব বুঝিতে পারিবে। জপ ধ্যান ভিন্ন, চিত্ত শুদ্ধ হয় না। চিত্ত শুদ্ধি ব্যতীত শুদ্ধ জ্ঞান জন্মে না। শুদ্ধ জ্ঞান ব্যতীত ধর্মতত্ত্ব কখনো উদ্ভেদ হয় না। নিজে প্রস্তুত হও, যথোচিত শক্তি সামর্থ্য সঞ্চয় করো। তোমরা এক একজন এক একটি সিংহ শিশু। অযুত হস্তির বল তোমাদের আছে। তোমরা যে কোনো কাজ করিতে পারো, এ বিশ্বাস খুব চাই। দুর্বলতাই পাপ, কখনো যেন কোনো দুর্বলতা আসিতে না পারে। অতি শীঘ্রই তোমাদিগকে আদর্শ স্থানে দাঁড়াইতে হইবে। তোমাদের আদর্শে, তোমাদের অনুকরণে হাজার হাজার লোক গঠিত হইবে। মানুষ যাহা করিতে পারে, তোমরা তাহা অবশ্যই করিতে পারিবে। বিফলতা আসিলে বুঝিবে চেষ্টা, যত্ন, উদ্যোগের ত্রুটি আছে। বীরজয়ী জীবন, বীরজয়ী প্রাণ, বীরজয়ী মানুষের যথা সর্বস্ব, বীরজয়ী মানুষের মনুষ্যত্ব। এই বীর্য রক্ষা করিলেই মানুষ দেবতা হয়, আর এই বীর্য নষ্ট করিলেই মানুষ পশুত্ব প্রাপ্ত হয়। যে পর্যন্ত ব্রহ্মচর্য প্রতিষ্ঠিত না হয়, সে পর্যন্ত অন্য লোকের অঙ্গ স্পর্শ করিবে না। যাহার সহিত মিশিলে, যাহাকে স্পর্শ করিলে তোমার চিত্ত বিকার জন্মে, তাহার সহিত না মিশিতে
তাহার অঙ্গাদি স্পর্শ না করিতে লিখিতেছি। তোমার পূর্বকৃত অপরাধের জন্য বিশেষ কিছু ভাবিবার নাই। সতত মৃত্যু চিন্তা করিয়া বিষয় বুদ্ধি লোপ করিও। ইন্দ্রিয়ের চঞ্চলতাকে সংযত করিবে, রিপুর উত্তেজনাকে নষ্ট করিবে। যে লোক এই স্মৃতি নিয়ত প্রাণে জাগাইয়া রাখিতে পারে যে যে কোনো মুহূর্তে এই দেহটি পাত হইতে পারে, এই যে আমি এখানে অবস্থান করিতেছি, যে কোনো মুহূর্তে এখান হইতে চলিয়া যাইতে পারি, তাহা হইলে বাজে চিন্তা ভাবনা আসিয়া আর তাহাকে বিব্রত করিতে পারে কি? দিনে ঘুমাইও না, অধিক নিদ্রা খারাপ। আরব্ধ ব্রত সম্পাদনে যে কোনো কঠোরতা অবলম্বন করিতে হইবে। ইহাতে যে কোনো দুঃখ, দৈন্য, বিপদ আপদ আসুক, তাহাকে বরণ করিতে হইবে, বিচলিত হইলে চলিবে না। প্রকৃত মানুষ সেই যে আরব্ধ কর্ম সম্পাদনে জীবনকেও উপেক্ষা করিয়া থাকে। তোমরা অমৃতের সন্তান, তোমাদের ভিতরে অমিত তেজ ও বীর্য আছে, কোনরূপ বিচলিত হইও না। তোমরা স্বতঃ পবিত্র, স্বতঃ বিশুদ্ধ, তোমাদের কোনো ভয় নাই। তোমাদিগকে কে নষ্ট করিতে পারে? তোমরা ধীর স্থির হও, আত্মবিশ্বাসী হও, আত্মশক্তি বিকাশের জন্য স্বতঃ চেষ্টিত হও। তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তোমরা বীরের সন্তান, ত্যাগীর সন্তান। তোমাদের আবার দুর্বলতা কি? মনে করো সেই ভীষ্মের প্রতিজ্ঞার কথা, প্রহ্লাদের দৃঢ়তার কথা, বুদ্ধের ত্যাগ, শঙ্করের বিবেক বৈরাগ্যের কথা। ধীর স্থির হও, প্রসন্নতা লইয়া সতত চলো। নিজেকে সতত কর্মের প্রবল প্রবাহে ভাসাইয়া রাখিতে চেষ্টা করিবে। তাহা না হইলে অচিন্তা, কুচিন্তা সতত আসিয়া তোমাকে ব্যতিব্যস্ত করিবে। কর্ম যেমন করিবে, জপ ধ্যান তেমন করিবে। সতত দেহের চরম পরিণতির কথা চিন্তা করিও, তবে আর স্বপ্ন কল্পনায়ও কুচিন্তা আসিতে পারিবে না। অনেক সময় অনেক রকম লোক লইয়া কাজ করিতে হইবে। বিশেষ বিচারপূর্বক ধৈর্য অবলম্বন না করিয়া চলিলে অনেক সময়ে অনেক ভুল ভ্রান্তি ঘটিতে পারে। যে লোক আদর্শ হইবে তাহাকে বিশেষ ভাবিয়া চিন্তিয়া কাজ করিতে হইবে। প্রসূতির ঘোর ভাঙিয়া মহাজাগ্রত অবস্থা গ্রহণ করিয়া শক্তির জ্বলন্ত জীবন্ত মূর্তি পরিগ্রহ করিয়া এখন সমগ্র দেশের সম্মুখে উপস্থিত না হইলে আর চলিবে না। আত্মবিশ্বাস বলে বলিয়ান হইয়া আত্মমর্যাদাকে গ্রহণ করিয়া সমস্ত পাপ তাপকে ভ্রান্তি বোধে পরিত্যাগ করিয়া বিপুল পরাক্রম সহকারে রোগ শোক ও জড় ভাবাপন্ন জাতিকে রক্ষা করিবার জন্য বিবেক বৈরাগ্য রূপ মহাস্ত্র গ্রহণ করিয়া এই মহা সংগ্রাম ক্ষেত্রে এখন উপস্থিত হইতে হইবে। বিভ্রম বিভ্রান্তিকে বিস্মৃতি সাগরের অতল তলে ডুবাইয়া দিয়া আত্মস্মৃতি ও আত্মানুভূতিকে হৃদয়ে জাগাইয়া এই দুর্বল জাতিকে সবল করিবার জন্য, এই নিস্তেজ জাতিকে সতেজ করিবার জন্য নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব হইয়া মহাসংগ্রাম ক্ষেত্রের মহাসন্ধি স্থলে অবস্থান করিতে হইবে।
খুব ভাবিও, খুব চিন্তা করিও। আজ তোমরা কত বড় গুরুতর দায়িত্ব গ্রহণ পূর্বক হাজার হাজার লক্ষ লক্ষ লোককে রক্ষা করিতে প্রস্তুত হইয়া আছো। আত্মবিশ্বাস বলে বলিয়ান হইয়া, আত্মশক্তির উপর নির্ভর করিয়া শত শত সহস্র সহস্র সন্তপ্ত প্রাণকে সুশীতল করিবার জন্য তোমাদের সংঘকে উপযুক্ত করিয়া তোলো। ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিগুলিকে সমবেত ও সম্মিলিত করিয়া বিরাট সংঘ শক্তিকে সংগঠন করো। তবেই তোমরা মহাসংগ্রাম ক্ষেত্রে দণ্ডায়মান হইয়া বিপুল পরাক্রম সহকারে প্রবল পরাক্রান্ত শত্রুর সহিত সংগ্রাম করিতে সমর্থ হইবে। ভুলিয়া যাও রিপুর উত্তেজনা, ইন্দ্রিয়ের উৎপীড়না। বিস্মৃত হও পাপ তাপ আধি ব্যাধি, ধরো সুতীক্ষ্ণ বিবেক বৈরাগ্যের রশি। ছিন্ন করিয়া ফেলো যাবতীয় মায়া মোহ ভ্রম ভ্রান্তির কুসংস্কার জাল। এই রূপে নিত্য শুদ্ধ মুক্ত স্বভাব হইয়া পরিত্রাণ করো পতিতকে, রক্ষা করো বিপন্নকে, আশ্রয় দাও নিরাশ্রয়কে, শান্তি সুখ দাও সন্তপ্তকে। রিপু দমন ও ইন্দ্রিয় সংযমই তোমাদের প্রধান তপস্যা। এ সম্বন্ধে এ যাবৎ তোমার প্রতি যে সমস্ত আদেশ ও উপদেশ দেওয়া হইয়াছে, তাহা পুনঃ পুনঃ স্মরণ করিয়া চলিলে তুমি প্রসন্ন ও প্রফুল্ল চিত্তে কাল যাপন করিতে পারিবে। যে চিন্তা, যে ভাবনা আসিয়া তোমার চিত্তকে চঞ্চল করিয়া তোমাকে মনোক্লেশ প্রদান করে, সেই চিন্তা সেই ভাবনা আর কখনো করিও না। খুব দৃঢ় প্রতিজ্ঞ হও, যেই চিন্তা যেই ভাবনা তোমার মনকে নীচ দুর্বল করে, তাহা অবিলম্বে পরিহার করো। তুমি একবার নিজের দিকে তাকাও। নিরুৎসাহ ও নিরুদ্যম হইলে চলিবে না। অতি সত্বর তোমাকে প্রস্তুত হইতে হইবে। শত শত লোককে তোমাদের আদর্শে অনুপ্রাণিত করিতে হইবে। আলস্য নিদ্রায় সময় নষ্ট করিও না। দৈনিক নিয়মিত সংখ্যা রাখিয়া জপ করিও। জপের সংখ্যা বাড়াইও। নিয়মিত ডায়েরি লিখিও। নিয়ত প্রাণী বিবেক বুদ্ধি জাগাইয়া কাজ করিও। আহার নিদ্রার প্রতি দৃষ্টি রাখিও। তমগুণের আক্রমণ হইতে নিয়ত নিজেকে রক্ষা করিতে চেষ্টা করিও। রাত্রিতে 3টার পর ঘুমানো কিছুতেই সমীচীন নয়। এখনো নিজের ভুল ত্রুটি দেখিতে চেষ্টা করো। ভ্রম ভ্রান্তি দূর করিয়া স্বপ্নের বিঘোর ভাঙিয়া নিয়ত জাগ্রত অবস্থায় থাকিতে চেষ্টা করো। একবার ভিতরের দিকে তাকাও। নিশ্চিষ্ট মনে বসিয়া থাকিও না। এইরূপ ভাবে জীবনের ভালো সময়টা নষ্ট করিলে শেষ সময়ে বিপন্ন হইবে। যদি এই বিশ্ব সংসারে কেহ কোনদিন জীবনে মহাশক্তিকে লাভ করিয়া নিজেকে অনন্ত অসীমের সহিত মিলাইয়া মিশাইয়া দিতে সক্ষম হইয়া থাকে, তবে তোমাদের জীবনে তা নিশ্চিত সম্ভব হইবে। তাহাতে অনুমাত্র সন্দেহ নাই। ভগবত ইঙ্গিতে আজ তোমরা এই কর্মক্ষেত্রে আসিয়া পড়িয়াছ। জগতের মহাকল্যাণ সর্বনিয়ন্তা তোমাদের জীবন দ্বারা করাইয়া লইবেন। তাই স্বয়ং নিয়ন্তাই তোমাদের জীবনকে নিরাপদ রাখিবেন। সতত মনে রাখিবে যে এই দেহ
কাম কাঞ্চন ভোগ করিবার জন্য নহে। এই দেহ নিত্য শুদ্ধ বুদ্ধ স্বভাব সম্পন্ন ব্যক্তির লীলা ক্ষেত্র। তাই সতত ভাবিবে, আমার নাই রিপুর উত্তেজনা, ইন্দ্রিয়ের উৎপীড়না, নাই মায়া মোহ ভ্রম ভ্রান্তি। আমি পবিত্রতা ও ত্যাগের জ্বলন্ত জীবন্ত প্রতিমূর্তি স্বরূপ। ধর্মের প্রাণ অনুভূতি, অনুষ্ঠান ও আচরণে। শাস্ত্র পড়িয়া, লোকমুখে শাস্ত্র কথা শুনিয়া কেহ কখনো ধর্ম লাভ করিতে পারে না। যে মন ইন্দ্রিয়ের তাড়নায়, রিপুর উত্তেজনায় বিশেষ উৎপীড়িত, কামনা বাসনার জ্বালায় নিয়ত জর্জরিত, সেই মন সেই বুদ্ধি লইয়া যদি কেহ ধর্মতত্ত্ব উদ্ভেদ করিতে যায়, তবে তাহাকে বাতুল বই আর কি বলা যাইতে পারে? মন অনেক সময় অনেক রকমে বিব্রত হইয়া পড়িবে, তাহাতে বিচলিত হইলে চলিবে না। আর কিছুকাল কর্মের অনন্ত উদ্দীপনা উন্মাদনা লইয়া অনন্ত উদ্যম অধ্যবসায় সহকারে আরব্ধ কর্ম করিয়া যাও, তবেই দেখিবে তোমাদের ভিতরে এমন সুতীক্ষ্ণ বিবেক বৈরাগ্য আসিয়া উপস্থিত হইবে, যাহার প্রভাবে বহু জন্ম জন্মান্তরের স্মৃতি ও সংস্কার নষ্ট হইয়া নিয়ত প্রাণে আত্মস্মৃতি জাগ্রত থাকিবে। খুব নিশ্চিন্ত মনে নির্ভাবনাতে সংঘের উপর নির্ভর করিয়া তাহার আদেশ উপদেশ ও নির্দেশানুসারে চলিতে থাকো, তবেই খুব শীঘ্র তোমাদের ভিতরের সমস্ত ভাবের বিকাশ প্রকাশ হইবে। এমন দিন তোমাদের সংঘের শীঘ্রই আসিতেছে, যখন শত সহস্র লোক এই সংঘের সংস্পর্শে আসিয়া জীবন জনমের উদ্দেশ্য লাভে সফল মনোরথ হইবে। আগামী মাঘী পূর্ণিমার দিনে তপঃশক্তি ও তপস্তেজের পূর্ণ বিকাশের সময়ে, যাহাতে সংঘ নেতার তপঃ প্রভাব ও শুভ দৃষ্টি গ্রহণ করিতে পারো, এমন প্রাণীর আকুলতা ও ব্যাকুলতা নিয়া উপস্থিত হইতে যথাসাধ্য চেষ্টা করিবে। বিরাট পুরুষের বিরাট শক্তি লাভ করিবার পূর্বে সেই শক্তি ধারণ করিবার মতো উপযুক্ত হওয়া দরকার। সর্বনিয়ন্তার নেতৃত্বে আজ তোমরা যে মহাব্রতে ব্রতী হইয়াছ, এই সুমহান সৌভাগ্য বিশেষ সুকৃতিলব্ধ জীবন ভিন্ন কাহারও ভাগ্যে ঘটিতে পারে না। আজ তোমরা হীন অন্তজকে কোলে তুলিয়া লইবার জন্য, পতিতকে উদ্ধারের পথে সাহায্য করিবার জন্য মহামহিয়ান পুরুষের দ্বারা এই মহাব্রতে ব্রতী হইয়াছ। যাহার শরণাপন্ন ও শরণাগত হইয়াছ, তাহাকে প্রাণপণে ধরিয়া থাকিতে পারিলে তোমার ধর্মজীবন কোন ক্রমেই নষ্ট হইতে পারিবে না, এ কথা অভ্রান্ত সত্য। ধৈর্যাবলম্বন পূর্বক প্রদর্শিত পথে চলিতে থাকো। প্রতি শ্বাসে প্রশ্বাসে, প্রতি নিমেষে নিমেষে তোমরা যাহার একান্ত শরণাগত ও শরণাপন্ন, তাহার স্মৃতি ধরিয়া থাকিতে চেষ্টা করিবে। সেই স্মৃতি যখনই ধরিয়া রাখিতে পারিবে না, তখনই তোমাদের মৃত্যু, নরক দর্শন,
তখনই দুর্বলতা আসিয়া তোমাদিগকে আচ্ছন্ন করিবে। ওই স্মৃতি নিয়ত প্রাণে জাগাইয়া রাখিতে পারিলে পাপ তাপ মায়া মোহ ভ্রম ভ্রান্তির এমন সাধ্য নাই যে তোমার কেশাগ্র স্পর্শ করে। তোমরা যাহার আশ্রিত তাহার শুভ দৃষ্টিতে পলকের ভিতরে অনেক আধার কাটিয়া যাইতে পারে। সুতরাং ভাবিবার বা ভয় করিবার কিছুই নাই। এখন চাই আশ্রয়দাতার উপর সম্পূর্ণ আস্থা, নির্ভরতা, পূর্ণ বিশ্বাস। আশ্রয়দাতার ভাবে ভাব মিশাইয়া যদি সতত অবিরত থাকিতে পারো, তবে তাহার শুভ দৃষ্টির প্রভাবে জন্ম জন্মান্তরের দুষ্কৃতি দুর্ভাগ্য অতি অল্প সময়ের মধ্যে বিদূরিত হইয়া যাইবে। মনকে সতত গুরুমুখী করিয়া রাখিতে পারিলে অত্যল্প কালের ভিতরে ধর্মজীবনের অনেক রহস্যের উদ্ভেদ হইবে। জীবনের এই সংগ্রাম ক্ষেত্রে স্বীয় ব্যক্তিত্ব ও অস্তিত্ব রক্ষা করিয়া থাকিতে হইলে ব্রহ্মচর্য অবলম্বন করিয়া চলিতে হইবে। ব্রহ্মচর্যের ভিতরেই মানুষের মনুষ্যত্ব, পুরুষের পুরুষত্ব, বীরের বীরত্ব। আজ জাতি ব্রহ্মচর্যের অভাবে আলস্য, নিদ্রা, তন্দ্রা ও জড়তাগ্রস্ত হইয়া নিতান্ত নির্জীব ও মৃতের ন্যায় নিশ্চেষ্টভাবে কালাতিপাত করিতেছে। বর্তমানে দেশের প্রাণে আশা, আকাঙ্ক্ষা, উৎসাহ, উদ্যম কিছুই নাই। সমগ্র দেশ যেন একটা গভীর নৈরাশ্য লইয়া কাল কাটাইতেছে। দেশের এই নৈরাশ্য ভাব ও বিপন্নাবস্থা দূর করিতে হইলে সকলের প্রাণে সংযম শক্তির প্রবল প্রভাব বিস্তার করিয়া সমগ্র জাতিকে জাগ্রত জীবন্ত করিয়া তুলিতে হইবে। সাধকের জীবনে অনেক সময় অনেক রকম চঞ্চলতা আসিয়া থাকে। তখন আশ্রয়দাতা গুরুকে স্মরণ করিয়া ধৈর্য ধরিয়া চলিতে হয়। তাহা হইলেই চিত্ত নিরুদ্বেগ হইয়া থাকে। যখনই চিত্ত বিশেষ উদ্বেগপূর্ণ হয়, তখনই অন্তত 3 ঘন্টা গুরু প্রদত্ত মন্ত্র জপ করিতে হয়। এইরূপ করিলে উদ্বেগ কমিয়া চিত্তের প্রফুল্লতা ও মনের প্রসন্নতা আসিবে এবং অশান্ত মন শান্ত হইবে। এইরূপ দুঃসময়ে একটি পলকও নাম ছাড়িয়া চলিতে নাই। ধৈর্য ধরিয়া চলিতে থাকো, সত্তরই সমস্ত সমস্যার সমাধান হইয়া যাইবে। তোমরা বীর সাধক, তোমরা সিংহ শিশু, তোমরা মহাসংগ্রামী সৈনিক। সেই শক্তি লাভ হয় ভিতর ও বাহিরের সংগ্রাম দ্বারা। যেখানে সংগ্রাম নাই, সেখানে সাধনাও নাই। সংগ্রাম সাধককে সর্বদা সজাগ রাখে। সংগ্রামী সব সময় সাধককে জাগ্রত করিয়া দেয়। সংগ্রামী সাধকের ভিতরে জাগ্রত জীবন্ত ভাব আনয়ন করে। এই সংগ্রামের অভাব হইলেই সাধক নির্জীব নিষ্প্রভ হইয়া পড়ে। যতক্ষণ পর্যন্ত সাধক সংগ্রামের ভিতরে থাকে, ততক্ষণ পর্যন্ত আর তাহার কোনো ভয় ভীতি ভাবনা থাকে না। তত সময় থাকে শুধু তাহার ভিতরে অমিত তেজ ও বীর্য, বিক্রম পরাক্রম, আর থাকে সংগ্রামে বিজয় লাভ ও আত্মরক্ষার জন্য একটা উদ্বেগ উৎকণ্ঠা।
আত্মরক্ষা ও সংগ্রামে বিজয় লাভের জন্য এই উদ্বেগ উৎকণ্ঠা কখনো সাধকের প্রাণে দুঃখ দুর্বিপত্তি অশান্তি আনে না, আনে প্রবল উদ্যোগ উৎসাহ উদ্যম, আনে বিপুল শৌর্য বীর্য বিক্রম পরাক্রম। এই উদ্বেগ এই উৎকণ্ঠা সব রকম প্রলোভনের ভিতরে সব রকম অবস্থা বৈচিত্র্যের মধ্যে মানুষকে ধীর স্থির অচল অটুট রাখে। মানুষের ভিতরে আত্মরক্ষার এই উদ্বেগ উৎকণ্ঠার যখনই একটু অভাব হইয়া পড়ে, তখন আর মানুষের সেই সিংহ বিক্রম ও বীর্য পরাক্রম থাকে না। তখন মানুষ নির্জীব জড়ের ন্যায় কেবলমাত্র জীবিত থাকে। বীর সাধক কিছুর ভয় ভাবনা রাখে না, কখনো দুঃখ দৈন্য দুর্বিপত্তির ধার ধারে না, কোন সুযোগ সুবিধা আরাম বিরামের আকাঙ্ক্ষা লইয়াও সে কখনো চলে না। বীর সাধক চায় বিপুল সংগ্রামের ভিতর দিয়া বহু রকম দুঃখ দৈন্য দুর্বিপত্তির মধ্য দিয়া স্বীয় অভীষ্ট সিদ্ধি। সংকল্পে যে দৃঢ়, প্রতিজ্ঞায় যে অবিচলিত, যাবতীয় সিদ্ধি তার করতলগত। ইহাই বীর সাধকের মূল মন্ত্র বলিয়া জানিবে। বীর সাধক আকাশে বাতাসে সব সময় এই মহাবাণীরই প্রতিধ্বনি শুনিতে পায় যে কখনো নিজ সংকল্প ছাড়িব না, প্রতিজ্ঞা ভাঙিব না। এই মহামন্ত্রের প্রতিধ্বনি শ্রবণের দ্বারা সাধক সব সময় জাগ্রত ও জীবন্ত অবস্থায় বিচরণ করিতে সক্ষম ও সমর্থ হয়। যে সাধক কখনো কোনো আরাম বিরাম বিশ্রাম সুযোগ সুবিধা চায় না, কোন রকম স্নেহ মায়া মমতা সখ্যতা ভালোবাসার ধার ধারে না, সিদ্ধি কেবল সেই সাধকের জন্যই। সাধকের সংগ্রামী সহায়, নানাবিধ বিপদাপদী পরম সম্বল, আর নানা প্রকার দুঃখ দৈন্য দুর্বিপত্তি সাথের সাথী। মৃত্যুর সহিত হাসি মুখে আলিঙ্গনের জন্য সাধক সর্বদা প্রস্তুত। জন্ম জরা মৃত্যু ব্যাধির কোন রকম ভয় ভাবনা তাহার কেশাগ্র স্পর্শ করিতে পারে না। বীর সাধক কখনো চায় না নিরিবিলি নিরাপদ জীবন। সব সময় বিপদ সংকুল কণ্টকাকীর্ণ পথেই সে সর্বদা বিরাজ ও বিহার করিতে চায়। সন্তানগণ সাবধান, সব সময় স্মরণ রাখিয়া চলিবে যে তোমরা এই বীর সাধক দলের সাধক। কোনো ভয় ভাবনা দুঃখ দৈন্য বিপদাপদে ভীত না হইয়া সংগ্রামকে বীরের মতো বরণ করিয়া লও। হে বীর সাধক, তুমি কি জানো না তুমি শক্তির পূজক, শক্তির উপাসক? তোমার সেই শক্তির সাধনা কোথায়? একবার ধীর স্থির হইয়া চিন্তা করো। তোমার উপাস্য দেব দেবীর মহাবীরত্ব ব্যঞ্জক লীলাভিনয়। শিবের হাতে ত্রিশূল, তাহা দেখিয়া তুমি কি চিন্তা করিবে? শ্রীকৃষ্ণের হাতে সুদর্শন, তাহা দেখিয়া তুমি কি ভাবনা ভাবিবে? দশ হস্তে দশ প্রহরণ ধারিণী দুর্গার দিকে তাকাইয়া তোমার ভেতরে কি চিন্তা আসিবে? এই মহাশক্তির সাধনা করিয়া কি মানুষ দুর্বল হয় না সবল হয়?
সাধক একবার বিশেষভাবে এই সমস্ত কথা চিন্তা করো, তারপর তুমি ভাবিয়া ও বুঝিয়া দেখো তোমার শক্তির পূজা ও সাধনা ঠিক ঠিক হইতেছে কিনা। যদি না হইয়া থাকে তবে ঠিক করো যে এখন হইতে কিভাবে তুমি তোমার আরাধ্য দেবতার পূজা উপাসনা করিবে। সন্তানগণ, প্রাণী প্রাণী স্বর্ণাক্ষরে অঙ্কিত করিয়া রাখো যে সব রকম আরাম বিরাম সুযোগ সুবিধা লইয়া সাধকের সাধনা কখনো চলে না। সব সময় সব রকম বিপদের সম্মুখীন হইয়াই বীর সাধককে চলিতে হয়। শিষ্যের গুরু দর্শন। ভক্ত চায় ভগবত দর্শন, যোগী চায় আত্মদর্শন, জ্ঞানী চায় ব্রহ্ম দর্শন, আর প্রকৃত শিষ্য চায় গুরু দর্শন। গুরুর কৃপা, গুরুর আশীর্বাদ ও গুরুর শুভ দৃষ্টি লাভই গুরু দর্শন। গুরুর নির্দেশ মতো চলা, গুরুর আদেশ উপদেশ প্রতিপালন ও তাহার নির্ণীত নির্ধারিত পথে চলার দ্বারাই গুরু কৃপা লাভ হইয়া থাকে। গুরুর আদেশকেই শিষ্য একমাত্র মন্ত্র বলিয়া জানিয়া মানিয়া চলিবে। শিষ্য গুরুকে সতত যেরূপ চক্ষে দেখিয়া থাকে, তাহার আদেশকেও সর্বদা সেই রূপ চক্ষে দেখিয়া বুঝিয়া মানিয়া চলিবে। গুরুর আদেশই শিষ্যের একমাত্র সহায় ও সম্বল। শিষ্যের যাবতীয় বিভ্রম বিভ্রান্তি বিস্মৃতির ঘোর ভাঙিয়া মায়া মোহ বাসনার জালকে ছিন্ন ভিন্ন করিয়া যাবতীয় দুঃখ দৈন্য দুর্বলতাকে দূর করিয়া এই আদেশই শিষ্যকে সব সময় জাগ্রত জীবন্ত ও সজাগ রাখিবে। সুতরাং এই আদেশকে সতত স্মরণে মননে নিদিধ্যাসনে রাখাই শিষ্যের একমাত্র সাধনা। মনকে সর্বদা গুরুমুখী করিয়া রাখাই শিষ্যের একমাত্র তপস্যা ও আরাধনা। সব রকম কাজের ভিতর দিয়া চলাফেরার সঙ্গে সঙ্গে বহির্মুখী মনকে গুরুমুখী করিয়া রাখিতে পারিলে বাহিরের কোন রকম বাজে আবহাওয়া শিষ্যকে কোনোভাবে কোন রকমে ধরিতে ছুঁইতে স্পর্শ করিতে পারিবে না। এই বিধান সব সময় মানিয়া চলিলে শিষ্য আর কখনো কোনরূপ বিপদগ্রস্ত হইবে না। বাসনার নাশ যেখানে, ভক্তের ভগবত দর্শন, যোগীর আত্মদর্শন, জ্ঞানীর ব্রহ্ম দর্শন ও শিষ্যের গুরু দর্শন সেখানে। গুরুর আদেশ প্রতিপালনেই শিষ্যের জন্ম জন্মান্তরীণ যাবতীয় বাসনার নাশ হইয়া থাকে। এই বাসনার নাশ যেখানে, শান্তি শক্তি ও মুক্তি সেখানে। এই শান্তি শক্তি ও মুক্তি শিষ্যের একমাত্র গুরু দর্শন।